মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা। ইসরায়েল এমন কিছু করেছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিয়েছে। দিনের আলোতে সবার চোখের সামনে কাতারের অত্যাধুনিক M2 এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে হামাসের এক গোপন মিটিং চলা ভবনে তারা হঠাৎ হামলা চালায়। অবাক করার মতো ব্যাপার হলো ওই সময় হামাস নেতারা নামাজে ছিলেন, তাই কেউই আহত হননি। এই মিশনে ইসরায়েল ব্যবহার করে 15টির বেশি যুদ্ধবিমান। এর মধ্যে ছিল আমেরিকান F-16 আর F-35 এর মতো সুপার আধুনিক ফাইটার জেট। কিন্তু এখানেই শেষ না। ওই হামলার কিছুদিন পরেই ইসরায়েল ঘোষণা দেয় তারা নাকি রাশিয়ার মস্কোতে অ্যাটাক চালাতে প্রস্তুত। এই কথা শুনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হাসতে হাসতে বলেন, নেতানিয়াহু বেশ রসিক মানুষ। তার মানে রাশিয়া ব্যাপারটিকে সিরিয়াসভাবে নেয়নি। কিন্তু এর পরদিনই রাশিয়া এমন এক খবর প্রকাশ করে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। তারা ঘোষণা দিয়েছে তারা নতুন এক ভয়ঙ্কর ফাইটার জেট তৈরি করেছে, যার নাম ওখতনিক বি। এই বিমান এতটাই শক্তিশালী যে সরাসরি টার্গেট করতে পারে আমেরিকার আধুনিক স্টেলথ জেট F-35কেও। আর এই ঘোষণার পেছনে চীনের ভূমিকা আছে বলে অনেকে সন্দেহ করছে, কারণ ঠিক কিছুদিন আগেই পুতিন চীন সফর করেছেন আর সেখানে একাধিক সামরিক চুক্তি হয়েছে। তাই অনেক বিশ্লেষকের ধারণা এই নতুন যুদ্ধ বিমানের পেছনে চীনেরই হাত আছে। এদিকে ইসরায়েলের সামরিক শক্তিও কম না। তাদের আছে F-35, F-15 এবং F-16 এর মতো আধুনিক যুদ্ধ বিমান। আকাশ প্রতিরক্ষায় আছে বিখ্যাত আয়রন ডোম আর নতুন আয়রন বিম লেজার সিস্টেম। সমুদ্রে আছে ডলফিন ক্লাস সাবমেরিন যুদ্ধজাহাজ আর আকাশে নজর রাখে হেরন ও হারমেস নামের উন্নত ড্রোন। অনেকের মতে ইসরায়েলের কাছে গোপন পারমাণবিক অস্ত্রও থাকতে পারে, আর এসবের বেশিরভাগই তারা পেয়েছে আমেরিকার কাছ থেকে। অন্যদিকে রাশিয়ার সামরিক শক্তি তো সবাই জানে। তাদের আকাশে রাজত্ব করে Su-57 ফাইটার জেট, যা বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলোর একটি। প্রতিরক্ষা ব্যবস্থায় আছে ভয়ঙ্কর S-400 ও S-500 মিসাইল সিস্টেম। এটা এতটাই শক্তিশালী যে একসাথে প্রায় 400টি টার্গেট লক করতে সক্ষম। তাছাড়া তাদের কাছে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইয়াসিন ক্লাস সাবমেরিন। তার থেকেও বড় ব্যাপার, তাদের কাছে রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক বোমা, যেটা প্রায় 150 গিগাটন ক্ষমতা সম্পন্ন। এগুলোর সামনে প্রতিপক্ষ নিছক খেলনা ছাড়া আর কিছুই না। তাহলে প্রশ্ন আসে, রাশিয়া কেন হঠাৎ এই ওখতনিক বি বের করলো? বিশেষজ্ঞরা বলছেন এটা মূলত ইসরায়েলকে একটা বার্তা দেওয়ার জন্য। এই বিমান শব্দের চেয়ে 2.5 গুণ দ্রুত উড়তে পারে, আর এতে এমন রাডার আছে যা 47 কিলোমিটার দূর থেকেও শত্রু বিমান শনাক্ত করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিমান তার নিজের স্যাটেলাইট রাডার ব্যবহার করে, ফলে শত্রুপক্ষ চাইলেও এর রাডার জ্যাম করতে পারবে না। ওখতনিক বি একসাথে 13 টন বোমা ও মিসাইল বহন করতে পারে। মূলত রাশিয়া এই বিমান বের করে ইসরায়েলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান তাদের কাছে বিশ্বের সবথেকে উন্নত ফাইটার জেট F-35 থাকলেও তাদের কাছে আছে F-35কে চ্যালেঞ্জ করার মতো ফাইটার জেট ওখতনিক বি। কিন্তু এই প্রযুক্তি এলো কোথা থেকে? কেউ বলেছে চীনের গোপন সহায়তা আছে, আবার কেউ বলছে উত্তর কোরিয়ার সাহায্যও থাকতে পারে। আবার কেউ বিশ্বাস করে রাশিয়া নিজের মিসাইল প্রযুক্তিকে যুদ্ধ বিমানের সাথে মিশিয়ে দিয়েছে, কারণ রাশিয়া পৃথিবীর সেরা মিসাইল প্রযুক্তির মালিক। তারা যখন হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারে তখন আকাশে উড়ন্ত শত্রুকে শনাক্ত করার সেন্সর বানানো তাদের জন্য অসম্ভব কিছু নয়। রাশিয়ার এই শো অফ করার আসল উদ্দেশ্য হলো শত্রুদের ভয় দেখানো, কারণ যদি একবার প্রমাণ হয় যে এই বিমান সত্যি F-35কে লক করতে পারে, তাহলে ইসরায়েল বা ইউক্রেন আর সহজে আক্রমণ করার সাহস পাবে না। একটা ভয় সবসময় কাজ করবে, যদি তাদের বিলিয়ন ডলারের জেট মাটিতে মিশে যায় তাহলে তাদের প্রযুক্তিগত সম্মানই শেষ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল কখনোই রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে সরাসরি ঝামেলায় জড়াবে না, কারণ রাশিয়ার পাশে আছে চীন, উত্তর কোরিয়া আর ইরান, যারা সবাই পরাশক্তি। আর ইসরায়েলের পাশে আমেরিকা, ফ্রান্স, জার্মানি থাকলেও তারা জানে রাশিয়াকে ছোঁয়া মানে বিশ্বযুদ্ধ ডেকে আনা। তার উপর মাত্র 2 মাস আগেই ছোট দেশ ইরান যেভাবে ইসরায়েলকে কড়া জবাব দিয়েছিল সেটা এখনো সবার মনে তাজা। তাহলে ভাবুন, যদি ইরানের মতো দেশই এমন জবাব দিতে পারে তবে রাশিয়া হলে কি হতে পারে, তা আমরা কল্পনাও করতে পারি না।